না। এবার ইহুদি বলে, এ সালমান, তোমাকে মুক্ত করার একটা উপায় আছে। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে 600 খেজুরের চারা লাগায় দিতে পারে, আর ওই খেজুরের চারায় যদি গাছ ওঠে, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। এবার সালমান ফার্সি আল্লাহ রসুলের কাছে আইসা এই প্রস্তাব দিলেন, ওগো নবীজি, কোনো দিনার দিরহামের মাধ্যমে আমাকে মুক্ত করবে না, আমাকে মুক্ত করবে খেজুর গাছের চারার মাধ্যমে। আপনি যদি 600 খেজুর গাছের চারা লাগায় দিতে পারেন, আর যদি সেই চারা থেকে খেজুর হয়, চারা থেকে গাছ হয়, তাহলে তারা আমাকে মুক্ত করবে। আল্লাহ রসুল বললেন, যাও সালমান, চিন্তা করো না, ওই খেজুরের চারা বিচিগুলো রেডি করতে বলো, আমি নবী আমার নিজের হাত দিয়ে 600 খেজুরের চারা লাগাইয়া তোমাকে মুক্ত করে আনবো। সালমান যায় বলেন, এই ইহুদি, তুমি খেজুরের বিচি রেডি রাখো, অমুক দিন আল্লাহর নবী তোমার বাড়িতে আসবে, আসার পরে খেজুরের বিচি লাগাইয়া চারা উঠাইয়া আমাকে মুক্ত করে নিবে। ইহুদি সে তো আল্লাহর নবীকে ভালো করে চিনে যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সত্য নবী, ঠিক কিনা বলেন? সে মাটিতে হাত দিলে স্বর্ণ হয়ে যায়, তিতা পানিতে থুতু দিলে মিষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? যার বরকতে মৃত গাছ কি হয়? জীবিত হয়ে যায়। এই মোহাম্মদ যদি খেজুরের বিচি ধরে, নিশ্চয়ই গাছ উঠবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই গোলামকে তো ছাড়া যাবে না। কত বড় শয়তান! ইহুদিরা কিন্তু আগের থেকেই শয়তান, এই নতুন কিছু না, ওরা সেই 1450 বছর আগে থেকে চালাক জাতি। তো ইহুদি কি করছেন? 600 খেজুরের বিচি রেডি করছেন। আল্লাহ নবী নিজের হাত মোবারক দিয়ে খেজুরের বিচি লাগাবেন। তো আল্লাহ নবী একদিন আসরের নামাজ পড়া সাহাবায়ে কেরামদের বিশাল এক জামাত নিয়ে ইহুদির বাড়িতে হাজির। ইহুদি যখন দেখছে আল্লাহর নবী গেছে, ইহুদি মনে মনে কয়, আজকে তো সালমানকে আমার থেকে ছাড়াই নিয়ে যাইব, আজকে আর রাখা যাবে না। তো কি করা যায়? যেই 600 খেজুরের বিচি রেখেছিল, কোন বর্ণনায় আসছে ওই 600 খেজুরের বিচি ইহুদি কি করছে? আগুন দিয়া জ্বালায় দিছে। তো আগুন দিয়া যদি আপনি বিচি জ্বালায় দেন, ওই বিচি থেকে কোনোদিন গাছ উঠবে? আসল মূলই তো নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, ঠিক কিনা বলেন? কথাটা ভালো করে খেয়াল করেন। 600 খেজুরের বিচি ইহুদি কি করেছে? আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এখন আল্লাহ রসুল যাওয়ার পরে বলে, সালমান, খেজুরের বিচি নিয়ে আসো, আমি খেজুরের বিচি লাগাবো। দিকে আসো সালমান, তোমার ইসলাম ধর্মের ঘটনাটা আমাদেরকে শোনাও। কারণ এত কষ্ট করেছে সালমান ফার্সি ইসলামের জন্য। আল্লাহু আকবার। এবার সালমান ফার্সির মা বাবা তার 2 হাত 2 পা শিকল দিয়া বেঁধে ঘরের খুঁটির সাথে তালা মেরে রাখছে, যাতে সে ঘর থেকে বের হতে না পারে, মক্কায় আসতে না পারে, আল্লাহর নবীকে যাতে খুঁজে না পায়, এই জন্য সে ঘরের ভিতরে তাকে আটকায় রাখছে। সালমান ফার্সি বলে, মা, যতক্ষণ পর্যন্ত আটকায় রাখবা আমি খাওয়া দাওয়া করব না, প্রয়োজনে মরে যাব, তারপর আমি রোম পারস্যে থাকবো না, আমি মক্কায় যাব, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বের করে আমি মুসলমান হয়ে যাব। ইসলাম ধর্ম পাওয়ার জন্য এত কষ্ট করেছে রে মুসলমান। ও যুবক, আজকে তুমি মুসলমান হইয়া আজকে তুমি নামাজ পড়ো না, তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, ঠিক কিনা বলে? তোমাকে পাওয়া যায় গাঞ্জা খাওয়ার আড্ডায়, তোমাকে পাওয়া যায় জুয়া খেলার আড্ডায়। কথা বলে না, কথা বলে না। এ মুসলমান, সালমান ফার্সির মা বাবা তাকে ঘরে শিকল দিয়ে আটকায় রাখলেন। বছরের পর বছর তাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকায় রাখে। সালমান ফার্সি কিছু খায় না, যতটুকুন খায় শুধু নিজের জীবনটা বাঁচানোর জন্য, যাতে করে সে বেঁচে মক্কায় ফিরে আসতে পারে। এমন সন্তানের অবস্থা দেখে সালমান ফার্সির মার মায়া লেগে গেল। একদিন সালমান ফার্সির মা দূর থেকে তাকায় দেখে সালমান ফার্সি কান্না করতেছে। এবার সালমান ফার্সির মা তার সন্তানের কাছে আইসা বলে, বাবারে, কান্না করো কেন? মায়ের জন্য কাঁদতেছো? সালমান ফার্সি বলে, মা, কসম করে বলি তোমার জন্য কান্দি না। কার জন্য কান্দো? বলে, যাকে কোনোদিন দেখি নাই, না দেখে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় কান্না করতেছি। মা ভেবেছিল তার মায়ের জন্য কান্দে, কিন্তু সালমান ফার্সি বলে, না মা, আমি তোমার জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার কলিজার টুকরা নবীর জন্য। অথচ নবীকে দেখে নাই, শুধু নবীর নাম জোরে বলেন,
শুধু পাদ্রীর মুখে নবীর নাম শুনছে। সালমান ফার্সি বলেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরেই তার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। এবার সালমান ফার্সির মা বলে, বাবারে কি করবি? বলে, মা হাতের শিকলটা খুইলা দাও, পায়ের শিকলটা খুইলা দাও, আমাকে শেষ বিদায় দিয়া দাও। তোমরা আমাকে আটকায় রাখতে পারবা, কোনো লাভ হবে না। প্রয়োজনে আমি না খেতে খেতে অসুস্থ হয়ে মারা যাব, তারপর আমি রোম পারস্যে থাকবো না, আমি মক্কায় চলে যাব। এবার সালমান ফার্সির মা বাবা মিলে তার ঘরের তার হাতের পায়ের বাঁধন শিকল খুলে দিল। সালমান ফার্সি আর দেরি করল না, সেই রোম পারস্য থেকে সফর করতে করতে সিরিয়ার রাজধানী চলে আসলেন। কিন্তু সিরিয়ার রাজধানী যে আসবে, সেখানে তো কোনো দামি গাড়ি নাই, সেখানে তো কোনো প্লেন নাই। ঘোড়ায় চড়ে, উটের পিঠে চড়ে অনেক দিন সফর করে, জার্নি করে করে সালমান ফার্সি চলে আসলেন রোম পারস্যের রাজধানী। রোম পারস্যের রাজধানী থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে। সিরিয়ার রাজধানীতে আসার পরে সালমান ফার্সি জিজ্ঞেস করে, এ ভাই, মক্কা থেকে ব্যবসায়ী কাফেলারা আসছে কিনা? বলে, হ্যাঁ, মক্কা থেকে ব্যবসায়ী কাফেলারা আসছে। কোথায় আছে তারা? বলে, অমুক জায়গায় যাও, সেখানে তারা তাঁবু গেড়েছে। সালমান ফার্সি চলে গেলেন, যে জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কি মক্কা থেকে আসছো? বলে, হ্যাঁ, আমরা মক্কা থেকে আসছি, কিছুদিন ব্যবসা করে আবার মক্কায় চলে যাব। সালমান ফার্সি বলে, ভাই তোমাদের সাথে করে আমাকে নিয়ে যাবা, আমিও মক্কায় যাব। বলে, যদি আমাদের সাথে তোমাকে মক্কায় যেতে হয়, তাহলে আমাদেরকে চড়া মূল্যে উপঢৌকন দিতে হবে। সালমান ফার্সি বলে, ভাই আমি গরিবের সন্তান না, আমি ধনীর সন্তান, অনেক দিনার দেরহাম সাথে করে নিয়ে আসছি, যত লাগে নিয়ে নাও, নিয়ে নাও, তারপরেও তোমরা আমাকে মক্কায় পৌঁছায় দিবা। আল্লাহু আকবার। ব্যবসায়ী কাফেলার লোকেরা বলে, যুবককে দেখতে তো মনে হয় অনেক ধনী পরিবারের সন্তান, কারণ ঐতিহ্যবাহী পরিবারের সন্তানদের দেখলেই বোঝা যায় চেহারার মধ্যে কাপড় চোপড়ের মধ্যে একটা আভিজাত্যের ছাপ আছে, ঠিক কিনা বলেন? বলে, এতগুলো দিনার দেরহাম দিয়া দিল, নিশ্চয়ই এটা গরিবের সন্তান না, এটা বড় লোকের সন্তান। আর চেহারাও দেখতে দেখা যায় রাজকীয় চেহারা। এই যুবককে ছাড়া যাবে না, এই যুবককে আমরা মক্কার বাজারে নিয়ে চড়া মূল্যে বিক্রি করে দিব। বলেন নাউজুবিল্লাহ। কত খারাপ সেই জাহেলিয়াতের যুগের মানুষগুলো। একে তো সালমান ফার্সি থেকে অনেকগুলো দিনার দেরহাম নিছে, দ্বিতীয়ত বলে, এই যুবক দেখতে সুন্দর আছে, ওরে নিয়ে মক্কার বাজারে চড়া মূল্যে বিক্রি করা যাবে, যে কোনো মূল্যে বুঝায়া শোনায়া যুবককে আমাদের সাথে শুধু মক্কা পর্যন্ত নিয়ে নিতে হবে, নিয়ে আমরা তাকে চড়া মূল্যে মক্কার বাজারে বিক্রি করে দিব। সালমান ফার্সি তো আর বোঝে নাই, তার থেকে দিনার দেরহাম যা ছিল বলে, তুমি যা বলো তোমার সব কথা শুনবো, তুমি আমাদের সাথে মক্কায় চলো, তোমার থাকার ব্যবস্থা করব, ঘর দিব, বাড়ি দিব, এমন লোভ দেখাচ্ছে সালমান ফার্সিকে। সালমান ফার্সি সরল মনে করে, ভাই আমার ঘর বাড়ির দরকার নাই, আমি রোম পারস্যের অভিজাত ধনাঢ্য পরিবারের সন্তান। বলে, তাহলে তুমি মক্কায় যাবা কেন? মক্কা তো গরম মরুভূমির দেশ। বলে, শোনো, আমি আমার সব কিছু ছাইরা আসছি, মা বাবা আত্মীয় স্বজন, আমি আমার বিলাসী জিন্দেগি ত্যাগ করেছি একমাত্র। বলে, কেন? তোমরা কি শুনেছো মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটেছে? বলে, হ্যাঁ, কোন নবী? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সালমান ফার্সি বলে, হ্যাঁ, তোমরা আমাকে সাথে করে নিয়ে যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে পৌঁছে দিবা। মক্কার কাফেররা কয়, তুই তো হলি আমাদের বড় দুশমনের সবচেয়ে কাছের মানুষ, মুহাম্মদই তো আমাদের শত্রু। নাউজুবিল্লাহ বলেন। তুই যাবি তার কাছে, ঠিক আছে, আয়, তোরে নিয়ে পৌঁছায় দিমু। তাকে লোভ লালসা দেখায়া সালমান ফার্সিকে তাদের কাফেলার সঙ্গী করে নিল। শর্ত ছিল, অর্থবিত্ত যা আছে সব দিয়া দাও, রাস্তায় খাওয়া দাওয়া যা দরকার সব আমরা বহন করব। কিন্তু সালমান ফার্সির সব অর্থবিত্ত নেওয়ার পরে তাকে আর কোনো খাবার দেয় না, একবেলা খাবার দেয় না, খাওয়ায় রাখে। সালমান ফার্সি শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে। 1-1.5-2 মাস সফর করে যখন সেই রোম পারস্য থেকে সালমান ফার্সি সিরিয়ার রাজধানী দামেস্কে আসলেন, সেখান থেকে মক্কায় পৌঁছালেন। মক্কায় পৌঁছে সালমান ফার্সি বলে, ভাই কোথায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলে, আমাদের সাথে চলো একটা বাজারে, সেখানে মুহাম্মদকে পাবা, তার হাতে তোমাকে তুলে দিব। সালমান ফার্সি কি করলেন? তাদের কথা বিশ্বাস করে তাকে নিয়ে যাওয়া হলো মক্কার বাজারে। মক্কার বাজারে নিয়ে সালমান ফার্সিকে গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। সালমান ফার্সি বলে, ভাই
তোমাদের সাথে তো আমার এমন কথা ছিল না, আমাকে কেন গোলাম হিসাবে বিক্রি করে দিলা? একজনে ছুরি ধরে বলে, বেটা কথা বলবি, মোহাম্মদ হলো আমাদের দুশমন, আমাদের বাপ দাদার দুশমন, সেই মোহাম্মদের কাছে আসছস, কথা বললে জীবনের তরে শেষ করে দিব, কোনো কথা বলবি না, যা রোম পারস্যের আরামের জিন্দিগি বাদ দিয়া মক্কায় আসছস, এবার গোলামি কইরা খা। এইভাবে সালমান ফার্সিকে গোলাম হিসাবে মক্কার বাজারে বিক্রি করে দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম হিসাবে কিনে নিলেন। যে মনিব গোলাম হিসাবে কিনে নিছেন সে বলে, এত সুন্দর গোলাম আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি না। সালমান ফার্সি দেখতে শুনতে সুন্দর, ভদ্র, সভ্য, বিনয়ী, আমানতদার, আমানতের খেয়ানত করে না। এবার ওই মনিবের খেজুরের বাগানে সালমান ফার্সি সারাদিন কাজ করে, আর রাত্র হলে মক্কার অলিতে গলিতে নবীকে খুঁজে বেড়ায়। কোথায় পাবে নবীকে? মক্কার কাফেররা তো আর বলে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে। ঠিক একদিন সালমান ফার্সি বলে, আমি খেজুরের বাগানে কাজ করতেছি, হঠাৎ করে একজন যুবক আমার খেজুরের বাগানে আইসা বলে, আরবদের কপাল পুইরা গেছি, আরবদের কপাল পুইরা গেছি। আমার খেজুরের বাগানের মালিক বলে, কি হয়েছে? বলে, মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আবির্ভাব ঘটেছে, সে নিজেকে নবী দাবি করে, তার সাথে মক্কার সকল যুবকরা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সালমান ফার্সি বলে, আমি ছিলাম খেজুর গাছের মাথায়, আমি ছিলাম খেজুর গাছের মাথায় খেজুর পাড়তেছি। এই কথা শোনার পরে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, আমি এক লাফ দিয়া খেজুর গাছের মাথা থেকে জমিনে পড়ে গেলাম। আমি যে ওই যুবকের হাত পা দুইটা জড়ায় ধইরা বলি, ভাই সত্যি করে বলো কোথায় আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটু সন্ধান দাও। ওই যুবক এই কথা বলার পরে সালমান ফার্সির গালের মধ্যে একটা চর বসায় দিল। সালমান ফার্সি বলে, কেন চর বসায় দিলা? বলে, এ বেটা, মুহাম্মদ হলো আমাদের দুশমন, আর ওই দুশমনের সাথে তুমি দেখা করতে চাও, তোমার সাথে কি আমরা ভালো আচরণ করব নাকি? সালমান ফার্সি বলে, ভাই একটা থাপ্পড় না, প্রয়োজনে আর একটা থাপ্পড় দাও, তারপরেও বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে। আমি সেই রোম পারস্য থেকে আমি আমার আরামের জিন্দেগি মা বাবা ত্যাগ করে মক্কায় এসেছি একমাত্র তাকে পাওয়ার জন্য। খেজুরের বাগানের মালিক বলে, এই ছেলেটা ভদ্র সভ্য, থাক, বলে দাও কোথায় আছে মোহাম্মদ। বলে, যাও, ওই যে পাহাড়ের চূড়ায় মোহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে নিয়ে কোরআনের বয়ান করতেছে। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, আমি আর দেরি করলাম না, কিছু খেজুর নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলাম। আমি এক দৃশ্য দেখার পরে, প্রথম দর্শন দেখার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেল। আমি বুঝতে পারলাম তিনি সত্য নবী, তিনি সত্য নবী, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, আমি কতগুলো খেজুর নিয়ে আল্লাহর নবীকে হাদিয়া দিয়া বললাম, ওগো নবীজি, এই খেজুরগুলো আমি আপনার জন্য সদকা এনেছি। কি এনেছি? এই খেজুরগুলো আমি আপনার জন্য সদকা এনেছি। আল্লাহ রসুল বলেন, যদি হাদিয়া আনতা তাহলে খাইতাম, সদকা আমার জন্য খাওয়া জায়েজ নাই। আল্লাহ নবী ওই খেজুরগুলো মানুষদের মাঝে বিলায় দিলেন। সালমান ফার্সি বলে, ওই যে পাদ্রী বইলা দিছিল শেষ নবীকে চিনার 3টা আলামত আছে, মনে আছে নাকি? কয়টা আলামত? কি কি? 1 নম্বরে সে সৎকার মাল, 2 নম্বরে সে হাদিয়া গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? 3 নম্বরে তার ডান বাহুতে আল্লাহ তাআলা একটা খতমে নবুয়তের সিল মেরে দিয়েছেন, ঠিক কিনা বলেন? একটা গোস্তের টুকরার ভিতরে আল্লাহ তাআলা মোহরে খতমে নবুয়তের সিল মেরে দিয়েছেন। তিনি শেষ নবী, তিনি আল্লাহর পয়গম্বর। তারপরে এই পৃথিবীর জমিনে আর কোনো নবীর আগমন ঘটবে না। সালমান ফার্সি বলেন, আমি প্রথম দিন যখন তাকে সদকা দিলাম, সে সদকার মাল গ্রহণ করলো না। আমার বোঝা হয়ে গেল নিশ্চয় তিনি সত্য নবী। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলেন, আবার আমি কিছুদিন পরে আবার কিছু খেজুর নিয়ে আমি তার কাছে গেলাম। এই খেজুরগুলো আমি তাকে হাদিয়া দিলাম। বললাম, ওগো আল্লাহর নবী, এই খেজুরগুলো আমি আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহর নবী বলে, আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ আছে। আল্লাহর নবী নিজেও হাদিয়ার খেজুর খেলেন, অন্যদের মাঝেও বিলায়া দিলেন। সালমান ফার্সি বলে, তিনি যে সত্য নবী আমি 2টা আলামত পেয়েছি, আর একটা আলামত বাকি আছে। আর একটা আলামত হলো আল্লাহর নবীর ডান বাহুর মধ্যে খতম নবুয়তের একটা মোহর আল্লাহ মেরে দিয়েছেন, ঠিক কিনা বলেন?
কিন্তু এই মোহরটা কিভাবে দেখবে? আল্লাহর নবী তো জামা মুবারক তার গায়ের মধ্যে, কিন্তু সে তো জামা খোলে না। সালমান ফার্সি বলে, আমি খতমে নবুয়তের মোহরও দেখতে পারি না। আমি প্রতিদিন আল্লাহর নবীর কাছে দেখা করতে যাই, আমি ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই, দেখি কোনোভাবে মোহরে খতমে নবুয়ত দেখা যায় কিনা। সালমান ফার্সি বলে, আল্লাহ নবী একদিন জানাজা শেষ করে সাহাবায়ে কেরামের একটা কাফেলা নিয়ে আসতেছে। আল্লাহ নবী আমাকে ডাক দিয়া বলে, তাআলা ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। এ যুবক, তুমি কি আমাকে যাচাই করতে চাও আমি সত্য নবী কিনা? সালমান ফার্সি বলে, আপনি যে সত্য নবী, আমি আপনাকে যাচাই করতে চাই, এটা আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী বলে, আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? আমাকে তো জিবরাইল জানায় দিছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী তার জামা মোবারক খুইলা বলে, যুবক রে, তাকায় দেখ, তাকায় দেখ, আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা খতমে নবুয়তের সিল মেরে দিয়েছে। সালমান ফার্সি বলে, আমি আর দেরি করলাম না। আল্লাহর নবীর মোহরে খতমে নবুয়তের সিল দেখার পরে আমি আল্লাহর নবীর হাতের ভিতরে চুমা দিলাম, নবীকে জড়ায় ধরলাম আর বললাম, ওগো নবী, আমি কোনো মক্কার অধিবাসী না, আমি আরবের কোনো অধিবাসী না, আমার বাড়ি হলো রোম পারস্যে। রোম পারস্য থেকে তুমি মক্কায় কেন আসছো? ওগো নবী, আমি 3টা ধর্ম 150 বছর পালন করছি, কোনো ধর্ম আমার কাছে মজা লাগে নাই। আমি খ্রিস্টান পাদ্রীর কাছে প্রশ্ন করেছিলাম, এই পৃথিবীতে সত্য কোনো ধর্ম আছে কিনা? খ্রিস্টান পাদ্রী বলেছিল, সালমান, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মগুলো বিকৃত হয়ে গেছে, সব ধর্মীয় কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, একটা মাত্র অক্ষত ধর্ম আছে, ধর্মীয় কিতাব আছে, যেটার নাম হলো আল কোরআন, আর একজন মাত্র সত্য নবী আছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো নবী, এই খবর শুনে আমি সেই মক্কা থেকে, সেই রোম পারস্য থেকে আমি মক্কায় আসছি। আল্লাহর নবী সালমান ফার্সির এই ঘটনা শোনার পরে নবীজি সালমান ফার্সিকে আদর করলেন, আর দেরি করলেন না, আল্লাহর পয়গম্বর সালমান ফার্সিকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। এই সালমান ফার্সি এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে সালমান ফার্সি বলে, ওগো আল্লাহর নবী, আমি তো রোম পারস্য থেকে আসছি আপনাকে পাওয়ার জন্য, এখন তো আমার মনিবের কাছে আমার ভালো লাগে না, কয়দিন আর মনিবের কাছে থাকবো, আপনি আমাকে আপনার কাছে নিয়ে আসেন, যাতে আমি আমার বাকি জিন্দিগিটা আপনার সোহবতে কাটাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে, আমিও তো চাই তুমি আমার কাছে চলে আসো। সালমান ফার্সি তার মনিবের কাছে গেলেন, যা বলেন, এই তুই আমাকে আজাদ করে দে, মুক্ত করে দে, আমি আমার নবীকে খুঁজে পেয়েছি, আমি এখন থেকে আমার নবীর কাছে থাকবো। ওই খ্রিস্টান পাদ্রী বলে, সালমান, তোমাকে আমি মোটা অঙ্ক দিয়া কিনে আনছি, মোটা অঙ্কে অর্থ দিয়া কিনে আনছি, তুমি চাইলেই যেতে পারবা না। সালমান ফার্সি এই কথা শোনার পরে কান্না শুরু করছে। তিনি আল্লাহর নবীর কাছে আসছে। আসার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করে, সালমান, কান্দো কেন? বলে, ওগো নবীজি, মা বাবা আত্মীয় স্বজন বিলাসী জিন্দিগি ছেড়ে রোম পারস্য থেকে মক্কায় আসছি আপনার কাছে থাকার জন্য, কিন্তু আমার মালিক তো আমাকে চড়া দামে সেই মক্কার বাজার থেকে সেই ধামেশকে ব্যবসা করতে গিয়েছিল, ওই ব্যবসায়ীরা আমাকে তো বিক্রি করে দিছে মক্কার বাজারে, চড়া দামে তারা আমাকে কিনে নিছে, এখন তো মুক্তিপণ ছাড়া, ওই মূল্য ছাড়া সে আমাকে ছাড়বে না। এখন আল্লাহ রসুল যায় বলে, যাও, কত টাকা চায়? যত দেরহাম চায় অত দেরহাম দিয়েই আমি তোমাকে মুক্ত করে আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহ নবী বলে, সালমান, কত অর্থ লাগবে তুমি শুধু বলো, আমি তোমাকে অত অর্থ দিয়েই তার থেকে আমি তোমাকে মুক্ত করে আনবো। আল্লাহু আকবার। সালমান ফার্সি যায় বলে, ইহুদি রে, কত অর্থ চাও? তত অর্থই আমার নবী তোমাকে দিবে, তারপর আমাকে মুক্ত করে দাও। ইহুদি মনে মনে ভাবে, এই সালমানের মতো এত ভালো গোলাম আমি কোনোদিন পাবো? তার মতো আমানতদারি, ভদ্র, বিনয়ী গোলাম আমি কোনোদিন পাবো না। সব হলো চোর, সব হলো কি?
চোর। সালমানের মতো এত ভালো গোলাম পাবো না, ওরে ছাড়া যাবে না। ইহুদি আজকে বলে এত দেরহাম, 2 দিন পর কয় এত দেরহাম, 3 দিন পর কয় এত দেরহাম, মানে এটা একটা বাহানা, তাকে ছাড়বে। আল্লাহ নবী বলে যত দেরহাম চাও ইহুদিকে বলো আমি তত দেরহাম দিব, তারপরেও তোমাকে মুক্ত করে দিবে। ইহুদি শুধু ধানাই পানাই কথা বলে, ছাড়ে না ছাড়ে না। বুঝতে বাকি নাই আর ইহুদি সালমানকে ছাড়বে না। এবার ইহুদি বলে, এ সালমান, তোমাকে মুক্ত করার একটা উপায় আছে। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে 600 খেজুরের চারা লাগায় দিতে পারে, আর ওই খেজুরের চারায় যদি গাছ ওঠে, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। এবার সালমান ফার্সি আল্লাহ রসুলের কাছে আইসা এই প্রস্তাব দিলেন, ওগো নবীজি, কোনো দিনার দেরহামের মাধ্যমে আমাকে মুক্ত করবে না, আমাকে মুক্ত করবে খেজুর গাছের চারার মাধ্যমে। আপনি যদি 600 খেজুর গাছের চারা লাগায় দিতে পারেন, আর যদি সেই চারা থেকে খেজুর হয়, চারা থেকে গাছ হয়, তাহলে তারা আমাকে মুক্ত করবে। আল্লাহ রসুল বললেন, যাও সালমান, চিন্তা করো না, ওই খেজুরের চারা বিচিগুলো রেডি করতে বলো, আমি নবী আমার নিজের হাত দিয়ে 600 খেজুরের চারা লাগাইয়া তোমাকে মুক্ত করে আনবো। সালমান যায় বলেন, এই ইহুদি, তুমি খেজুরের বিচি রেডি রাখো, অমুক দিন আল্লাহর নবী তোমার বাড়িতে আসবে, আসার পরে খেজুরের বিচি লাগাইয়া চারা উঠাইয়া আমাকে মুক্ত করে নিবে। ইহুদি সে তো আল্লাহর নবীকে ভালো করে চিনে যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সত্য নবী, ঠিক কিনা বলেন? সে মাটিতে হাত দিলে স্বর্ণ হয়ে যায়, তিতা পানিতে থুতু দিলে মিষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? যার বরকতে মৃত গাছ কি হয়? জীবিত হয়ে যায়। এই মোহাম্মদ যদি খেজুরের বিচি ধরে, নিশ্চয়ই গাছ উঠবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই গোলামকে তো ছাড়া যাবে না। কত বড় শয়তান! ইহুদিরা কিন্তু আগের থেকেই শয়তান, এই নতুন কিছু না, ওরা সেই 1450 বছর আগে থেকে চালাক জাতি। তো ইহুদি কি করছেন? 600 খেজুরের বিচি রেডি করছেন। আল্লাহ নবী নিজের হাত মোবারক দিয়ে খেজুরের বিচি লাগাবেন। তো আল্লাহ নবী একদিন আসরের নামাজ পড়া সাহাবায়ে কেরামদের বিশাল এক জামাত নিয়ে ইহুদির বাড়িতে হাজির। ইহুদি যখন দেখছে আল্লাহর নবী গেছে, ইহুদি মনে মনে কয়, আজকে তো সালমানকে আমার থেকে ছাড়াই নিয়ে যাইব, আজকে আর রাখা যাবে না। তো কি করা যায়? যেই 600 খেজুরের বিচি রেখেছিল, কোন কোন বর্ণনায় আসছে ওই 600 খেজুরের বিচি ইহুদি কি করছে? আগুন দিয়া জ্বালায় দিছে। তো আগুন দিয়া যদি আপনি বিচি জ্বালায় দেন, ওই বিচি থেকে কোনোদিন গাছ উঠবে? আসল মূলই তো নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, ঠিক কিনা বলেন? কথাটা ভালো করে খেয়াল করেন। 600 খেজুরের বিচি ইহুদি কি করেছে? আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এখন আল্লাহ রসুল যাওয়ার পরে বলে, সালমান, খেজুরের বিচি নিয়ে আসো, আমি খেজুরের বিচি লাগাবো, আমি শেষ করে দিচ্ছি আর মাত্র 5 মিনিটের ভিতরে। বসবেন তো ইনশাল্লাহ? বয়ানটা শেষ করব, ধৈর্য আছে তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, যার ওয়াজ আমি নিজেই শুনি, গাড়ির মধ্যে হজরতের ওয়াজ আমি শুনি, মন খারাপ থাকলেই শুনি, খুব ভাল লাগে। তিনি শুধু গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশের অহংকার, ঠিক কিনা বলেন? থাকে এই অজপাড়া গায়ে, কিন্তু ঢাকার রাজধানীতে যায় বয়ান করলে লক্ষ মানুষের সমাগম হয়। যার নাম মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী, তিনি ওই ভুয়া ঠুয়া যুক্তি দেন না, তার যুক্তির সাথে বর্তমান বাস্তবতার সাথে মিল আছে। হজরত আমার পরেই আপনাদেরকে নসিহাত করবেন। তো ইনশাল্লাহ আপনারা শেষ মোনাজাত দিয়ে যাবেন তো? এই উঠাউঠি করে কেন, বসেন, শেষ মোনাজাত দিয়ে যাব ইনশা। আমি কি বয়ান শেষ করব না শেষ করে দেই? হজরত এখন আলোচনা করবে, কি বলেন? আবার অন্য বছর ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। হ্যাঁ, শেষ করব? এসকো আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন, শেষ করছি। তো এই ইহুদি কি করছে? 600 খেজুরের বিচি কি করছে? 600 খেজুরের বিচি আগুন দিয়ে জ্বালায় দিছে। জ্বালায় দেওয়ার পরে সালমান ফার্সি গায়ে, ইহুদি খেজুরের বিচি দে। কয়, সালমান, খেজুরের বিচি দেয়া কি করবা? কয়, আমার নবী আসছে, তার নিজের বরকতে হাত দিয়া খেজুরের বিচি লাগাবে, গাছ উঠবে, তুই আমাকে ছেড়ে দিবি। ইহুদি কয়, খেজুরের বিচি যে দিব, বিচি তো আমি আগুন দিয়া পোড়ায় ফেলছি। নাউজুবিল্লাহ। কত বড় ফাজিল! কয়, পোড়া বিচি দে। মনে করছিল ইহুদি মিথ্যা কথা কয়, এখন দেয় না,
আসলেই খেজুরের বিচে আগুন দিয়া জ্বালায় দিছে। সালমান ফার্সি বলে, ইহুদি খেজুরের বিচে আগুন দিয়া জ্বালায় দিছস, কারণ কি? বলে, সালমান রে রাগ করিস না, এই জীবনে যত গোলাম রাখছি তোর মতো এত ভদ্র গোলাম পাই নাই, তোর মতো এত আমানতদারি গোলাম পাই নাই রে সালমান। এ সালমান, আমি চাই না তুমি আমাকে ছেড়ে যাও, এই কারণে আমি এই কৌশল অবলম্বন করছি। সালমান বলে, এ ইহুদি, তুই আমাকে রাখার জন্য এই কৌশল অবলম্বন করছিস, আর আমি আমার নবীকে পাওয়ার জন্য মা বাবা আত্মীয় স্বজন ছাইরা রোম পারস্য থেকে মক্কায় আসছি। এই নবীকে ছাড়া আমি থাকতে পারবো না, এই নবীকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। এবার সালমান ফার্সি ওই পোড়া খেজুরের বিচিগুলা নিয়ে আল্লাহ নবীর কাছে গেছে। দেখে সালমান ফার্সি শিশু মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া সালমান, এ সালমান তুমি কান্না করো কেন? সালমান ফার্সি বলে, গো আল্লাহ নবী, রোম পারস্য থেকে মা ছাড়লাম, বাবা ছাড়লাম, বিলাসী জিন্দিগি ছাড়লাম, কত কষ্ট কইরা এই রোম পারস্য থেকে মক্কায় আসছি আপনাকে পাওয়ার জন্য। কিন্তু ইহুদি লাস্ট পর্যন্ত বলেছিল, আপনি খেজুরের বিচে লাগানোর পরে খেজুরের চারা উঠলে সে আমাকে মুক্ত করে দিবে, কিন্তু ইহুদি দেখেন আমাকে ছাড়বে না। এই কারণে 600 বিচি ইহুদি আগুন দিয়া জ্বালায় দিছে। এখন তো আর আমি মুক্ত হতে পারবো না, কিভাবে আমি আপনার কাছে যাব? আপনাকে ছাড়া তো আমি বাঁচবো না। আল্লাহ নবী বলে, সালমান চিন্তা করো না, চিন্তা করো না, পোড়া খেজুরের বিচিগুলো আমার কাছে দাও, দেখবা আল্লাহ তাআলা এই পোড়া খেজুরের বিচি থেকে গাছ উঠাইয়া দিবে। এবার আল্লাহ নবী বলে, সালমান শোনো, খেজুরের বিচি যেহেতু পোড়া, তাহলে একটা কাজ করবা, হাতের ভিতরে নিবা, নিয়ে আমার কাছে খেজুরের বিচিগুলো দিবা। এবার সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন, তোমরা গর্ত করতে থাকো। কোন কোন বর্ণনায় আসছে সিরাতের কিতাবে সাহাবীরা গর্ত করতেছে, সিরিয়াল ধরে ধরে গর্ত করতেছে। আল্লাহ নবী বলে, তোমাদের কাজ হলো গর্ত করা, আর খেজুরের বিচিগুলো আমি আমার নিজের হাত দিয়া গর্তের মধ্যে পুঁতে দিব, তোমরা কেউ পুঁতবা না। কারণ আল্লাহ নবী তো বরকতের নবী, ঠিক কিনা বলেন? তার হাত মোবারক লাগলে পোড়া বিচিও কিন্তু আল্লাহ তাআলা গাছের ব্যবস্থা করে দিবে, পোড়া বিচি থেকেও গাছ উঠবে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী তার নিজের হাতে খেজুরের বিচি নিয়া আল্লাহ নবী থুতু মোবারক দিয়া দিয়া এইভাবে করে যতটুকুন পোড়া বিচি পাওয়া যায় ওই মূলটুকুন আল্লাহ নবী তার নিজের বরকতে হাত দিয়া গর্তের ভিতরে ঢুকায় দিতেছে। আল্লাহ নবী বলছে, কেউ তাকাবা না, কেউ তাকাবা না পিছনের দিকে, পিছনের দিকে তাকানো নিষেধ, শুধু সামনের দিকে তাকাবা। এইভাবে করতে করতে যখন 600 বিচি লাগানো হয়ে গেল, সালমান ফার্সি বলে, এবার পিছনের দিকে তাকায় দেখ ইহুদি, ও সাহাবীরা তোমরা তাকায় দেখো। দেখা গেল একদিক দিয়া বিচি লাগায় গেছে, আরেক দিক দিয়া খেজুরের চারা উঠে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর, আমার নবী তোমার নবী, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, নারায়ে তাকবীর। এবার ইহুদি বলে, হায় রে সালমান, এ সালমান, তোরে আর রাখতে পারলাম না, কত কৌশল করলাম, কত চেষ্টা করলাম রে সালমান। আমি জানি তুই যেই নবীর প্রেমে পাগল হইয়া রোম পারস্য থেকে মক্কায় আসছস, এই নবী সত্য নবী, কোনো সন্দেহ না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেহেতু খেজুরের বিচি থেকে গাছ উঠছে, এখন কি আর ইহুদের বাপের ক্ষমতা আছে সালমান ফার্সিকে আটকায় রাখা? সালমান ফার্সি কয়, ভাই ভাই ভালো থাকিস, আমি আল্লাহর নবীর সাথে চলে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাথে সালমান ফার্সি নবীর বাড়িতে এসে পড়ছে। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া কয়, সালমান রে, আমারও মন চায় তোর সাথে চলে যেতে, তবে যা, আমিও কিছুদিন পরে আসতেছি। আমি যদি এখনই পারতাম, আমিও আমার বাপ দাদার ধর্ম এই মুহূর্তে ত্যাগ কইরা আমিও মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তবে আমিও মুসলমান হব, আর কিছুদিন পরে আসতেছি। আল্লাহু আকবার। মুসলমান সেই নবীর উম্মত আমরা, খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? যেই নবীর থুতু মোবারকের কারণে তিতো পানি মিষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেই নবী হাত উঠাইতে জেরি, যেই নবীর হাত উঠানোর বরকতে উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যায়, যেই নবীর শরীর মোবারক মৃত গাছের সাথে লাগার সাথে সাথে যেই গাছ জীবিত হয়ে যায়, সেই নবী হলেন রহমাতুল লিল
আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। শুধু সেই নবীর উম্মত হলেই চলবে না, সেই নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? শুধু সেই নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে চলবে না, আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার্থে যদি নিজেদের জীবন দিতে হয়, কে কে আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। সাবিলুনা সাবিলুনা। মাশাআল্লাহ, হাত নামান। সেই নবীর জন্য যদি আমাদের জান মাল কোরবানি করতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি এই জীবনটা দিতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সেই নবীর জন্য প্রয়োজনে সন্তানকে এতিম করব, স্ত্রীকে বিধবা করব, তারপর নবীর ইজ্জত আমরা রক্ষা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আজকের এই মাহফিল, আজকের এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুন। সুলতান শাহী বাংলাদেশের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন, এই আশাই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার মুখতাসার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।